মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত আলী ইবনে আবি তালিব ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা। জ্ঞান, সাহস, ন্যায়পরায়ণতা ও তাকওয়ার জন্য তিনি মুসলিম বিশ্বের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তার জন্ম ও পরিচয়। আলী ইবনে আবি তালিব। তার পিতার নাম আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব। তার মাতার নাম ফাতেমা বিনতে আসাদ। তার জন্ম প্রায় ৬০০ খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশের বনু হাকিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি শৈশব থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহে ও তত্ত্বাবধানে বড় হন। তার ইসলাম গ্রহণ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন শিশুদের মধ্যে। তিনি প্রথম ইসলাম গ্রহণকারী শিশু কিশোর। তিনি কোনো দ্বিধা ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ঈমান আনেন এবং জীবনের শেষ পর্যন্ত ইসলামের জন্য আত্মত্যাগ করেন। হিজরতের ঘটনা। তার জীবনের এটা হিজরতের ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা। মক্কা থেকে মদিনায় হিজরতের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি নিজের জীবন বিপন্ন রেখেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে থাকেন। এই ঘটনা তার অসীম সাহস ও আত্মত্যাগ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবাধ ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে ওঠে। পারিবারিক জীবন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করেন। তার সন্তানদের মধ্যে হাসান ইবনে আলী ও হুসাইন ইবনে আলী বিশেষভাবে পরিচিত। বীরত্ব ও অবদান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদের বিজয় নিয়ে আসেন। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ কথা নিচে বলা হলো। ১ নম্বর বদর যুদ্ধে। বদর যুদ্ধে তার সাহসিকতার পরিচয় দেন। ২ নম্বর উহুদ যুদ্ধ। ৩ নম্বর খন্দক যুদ্ধ। ৪ নম্বর খাইবার যুদ্ধ। খাইবারের যুদ্ধে তার অসাধারণ বীরত্ব ইসলামের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। খিলাফত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ৬৫৬ খ্রিস্টাব্দে তিনি ইসলামের চতুর্থ খলিফা নির্বাচিত হন। তার শাসনামলে মুসলিম সমাজে বিভিন্ন রাজনৈতিক ও অভ্যন্তরীণ সংকট দেখা দেয়। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মুসলিম ঐক্য রক্ষার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যান। তার শাসনামলে অনেক যুদ্ধ ঘটে। ব্যক্তিগত ও গুণাবলী। গভীর জ্ঞান ও প্রজ্ঞা, অসীম সাহসিকতা, ন্যায়পরায়ণতা, বিনয় ও সরল জীবনযাপন, দারিদ্র্য ও অসহায়দের প্রতি সহানুভূতি। বিখ্যাত উক্তি। তার বিখ্যাত উক্তি, দারিদ্র্য ও অসহায়দের প্রতি সহানুভূতি তার সঙ্গে সম্পর্কিত একটি সুপরিচিত বাণী হল, মানুষের প্রকৃত সম্পদ তার জ্ঞান ও উত্তম চরিত্র। মানুষের প্রকৃত সম্পদ তার জ্ঞান ও উত্তম চরিত্র। যার চরিত্র ভালো সে উত্তম চরিত্র অধিকারী। শাহাদত বরণ। ৬৬১ খ্রিস্টাব্দে কুফার মসজিদে ফজরের নামাজের সময় তিনি শত্রুদের আক্রমণের শিকার হন এবং কয়েকদিন পর শাহাদত বরণ করেন। তার শাহাদতে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার জীবন থেকে শিক্ষা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত, ১ নম্বর হচ্ছে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। দুঃখ কষ্ট যতই আসুক না কেন আমরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকব। জ্ঞান অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সাহসিকতার সঙ্গে অন্যায়ের মোকাবেলা করা। বিনয়ী ও মানসিক মনোসেবায় নিয়োজিত জীবনযাপন করা। আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ লক্ষ্য হিসাবে গ্রহণ করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবনে মুসলিমদের কাছে জ্ঞান, ন্যায় বিচার, সাহস এবং আত্মত্যাগ এক অনন্য আদর্শ হিসাবে বিবেচিত।
মুসলমান বিশ্বে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাহসিকতার কোনো শেষ নেই। তিনি বহু যুদ্ধে নিজের জীবন বিপন্ন করে মুসলমানদের বিজয় ছিনিয়ে এনেছেন।